দীর্ঘ 23 বছরের আক্ষেপ, আফসোস আর লড়াকু মানসিকতা সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মতো একটা দল একেবারেই বোতলবন্দি বাংলার টাইগার ক্রিকেটারদের সামনে। বিশ্বসেরা পেস অ্যাটাক, জস হ্যাজলউড, মিচেল স্টার্ক আর পেট কামিন্সদের সংমিশ্রণ। তবুও এ যেন ভিন গ্রুপের কোনো দলের বিপক্ষে মাইটি অস্ট্রেলিয়ার অবস্থান। নিজেরা ব্যাট হাতে তো ব্যর্থ, পাশাপাশি বল হাতে কোথাও স্বস্তিটা মেলাতে পারেনি স্টার্ক ও জস হ্যাজলউডরা। এমন বাংলাদেশকে হয়তো কল্পনাও করতে পারেনি অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড ওয়ার্নার ও রিঙ্কি পন্টিংদের মতো বিশ্বমানের ক্রিকেটাররা। নয়তো 7.5 বছর অর্থাৎ দীর্ঘ 91 মাস আর সবশেষ 72 ইনিংস ধরে ওদের ঘরের মাঠে সফরকারী কোনো দল যা করতে পারেনি, এটা এক ধাক্কায় করে দেখালো টাইগার বাহিনীরা। সত্যি এই বাংলাদেশকে যেন দুঃস্বপ্ন ভাবতেই পারে মাইটি অস্ট্রেলিয়া। যেখানে প্রথম দিনের লড়াইয়ে একাই 6 উইকেট শিকার করে কোণঠাসায় ফেলেছে অজিদের তরুণ এক টাইগার পেজার হাসান মাহমুদ। আর ব্যাট হাতে ঐতিহাসিক নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেই সেঞ্চুরি তানজিদ তামিমের। তরুণ এই দুই টাইগার ক্রিকেটারের ক্যারিয়ার সেরা ব্যাটিং আর বোলিংয়ে মাত্র 198 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর সেই রানের জবাবে বাংলাদেশের ব্যাটিং 426 রানের, যে সংগ্রহ দেখেই ভাবা হয়েছিল চালকের স্থানে উঠে বসেছে টাইগাররা। তবে দিন শেষের আগে অর্থাৎ সিরিজের বাকি সময়ে অজিদের ব্যাটিং 284 রানের সংগ্রহে, আর বাংলাদেশ জয়ের জন্য টার্গেট পায় মাত্র 57 রানের। যেখানে ব্যাট হাতে প্রথমেই তানজিদ তামিম উইকেট হারালেও হেসে খেলেই 9 উইকেটের ব্যবধানে জিতেছে টাইগার বাহিনীরা। আর দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার ঘরের মাঠে, এবং সেটিও ওদেরই বোতলবন্দি করে রাখল শান্ত মিরাজরা। যদিও ইনিংস ব্যবধানে না হারায় খুশি নাকি অজিরা, কিন্তু ওদের বিশ্বসেরা পেস অ্যাটাক মিচেল স্টার্ক, জস হ্যাজলউড আর পেট কামিন্সদের সামনে যেভাবে বাংলাদেশ ব্যাটিং করেছে সেটা সত্যিই গর্বের আর স্বপ্নের মতোই এ যেন মলিন ও মসৃণ। যেখানে 2 ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে প্রথম ম্যাচে 5 দিনের লড়াই 4 দিনে শেষ করে জিতে নিয়েছে বাংলাদেশ দল। প্রদর্শক, মাইটি অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে গিয়ে বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরম্যান্স আপনি কেমন উপভোগ করছেন জানাবেন কমেন্টে।